তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদেরকে উইন্ডোজ আপডেট দিতে হয়, অনেক সময় উইন্ডোজ চলে যায়, তো আমাদেরকে নতুন করে উইন্ডোজের সিডি ঢুকিয়ে উইন্ডোজ দিতে হয়। তো উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কিবোর্ডে কাজ করে না, মাউসে কাজ করে না, তো এক্ষেত্রে আমরা উইন্ডোজ দিতে পারি না, অনেক সময় ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যেতে হয়, তারপর উইন্ডোজ দিয়ে নিয়ে আসতে হয়। তো আসলে কিবোর্ডে কেন কাজ করে না, মাউসে কেন কাজ করে না, এ বিষয়ে আজকে জানবো। আসলে এমন কঠিন কোনো বিষয় নয়, খুব সহজ একটি বিষয়। আপনারা চাইলে খুব ইজিলি এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আসলে আমরা যখন উইন্ডোজ দিতে যাই তখন আমাদের কিবোর্ডের প্রয়োজন পড়ে, আমাদেরকে কিবোর্ডে এনি কি প্রেস করতে হয়। তো ঠিক এই সময় কিছু কিছু ক্ষেত্রে কিবোর্ডে কাজ করে না অথবা মাউসে কাজ করে না। তো কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব এখন দেখব। তো এর জন্য প্রথমে উইন্ডোজের সিডি ঢুকানোর পর কম্পিউটার রিস্টার্ট করতে হবে। তো আমি রিস্টার্টে ক্লিক করলাম, এরপর ডেল অপশন এবং F12 অপশনে চাপ দিয়ে ধরতে হবে, ডেল এবং F12। তো ডেল এবং F12 অপশনে ক্লিক করার পর বায়োস অপশন চলে আসবে। তো আশা করি একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো। তো বায়োস অপশন চলে আসার পর আপনাদেরকে 3, 4, 5 নাম্বার অপশন ইন্টারগেট এই অপশনে যেতে হবে। তারপর আপনারা নিচের দিকে দেখতে পারছেন এখানে ইউএসবি কিবোর্ড ফাংশন ডিসেবল করা আছে এবং ইউএসবি মাউস ফাংশন ডিসেবল করা আছে। আপনাদেরকে এই অপশনটি এনেবল করে দিতে হবে ডিসেবল থেকে। যেমন আমি এই মুহূর্তে কিবোর্ড ফাংশন এনেবল করে দিলাম এবং মাউস ফাংশন এনেবল করে দিলাম। তারপর আপনাদেরকে F10 অপশনে ক্লিক করতে হবে এবং ওয়াই দিয়ে সেভ অপশনে ক্লিক করে এন্টার চাপ দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের সেটিং। এখন আমরা খুব সহজে কিবোর্ড দিয়ে এনি কির অপশন চালু করতে পারবো। যেমন এখানে এনি কি চাইবে, আমি এখন আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেব। তো এখানে লক্ষ্য করতে পারছেন বুট ফ্রম সিডি, প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি ডিভিডি। তো এটা অপশনে ক্লিক করলাম এবং সাথে সাথে আমাদের উইন্ডোজ অপশন চালু হয়ে গেল। তো এখন আমরা উইন্ডোজের 64 বিট দিয়ে উইন্ডোজ অপশনে দিয়ে দিলাম। এই কাজটির জন্য অনেকে কিন্তু ইঞ্জিনিয়ার কাছে যেতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। তো আসলে আপনারা চাইলে এখন থেকে খুব সহজেই ঘরে বসে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে টেকনোলজি পাসপোর্ট সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।